অন্তরের মধ্যে লালন করতে পারে, ওই মানুষটা সবচাইতে দামি, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই মানুষটার দ্বারা দুনিয়ার মধ্যে কোনোদিন অন্যায় হইতে পারে না। একজন ব্যবসায়িক যদি আল্লাহওয়ালা ব্যবসায়িক হয়, ওই ব্যবসায়িকের দ্বারা কোনোদিন মানুষের ক্ষতি হইতে পারে না। একজন নেতা যদি আল্লাহওয়ালা তাকওয়াবান নেতা হয়, ওই নেতা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। একজন কৃষক যদি তাকওয়াবান আল্লাহকে হাসির নাজির করে আল্লাহওয়ালা কৃষক হইতে পারে, ওই কৃষক কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। তার কারণ মুসলমান ভাই, আল্লাহ তাআলা তাকওয়া এমন একটি দামি জিনিস। নবীজির প্রিয় সাহাবী হযরত উমরকে জিজ্ঞাসা করা হয়েছে, উমর, আবু যর থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আবু যর একবার নবীজির সাহাবী হযরত উমরের কাছে এসে বলতেছে, ভাই উমর, আপনি বলেন তো তাকওয়া কি জিনিস? আল্লাহর পয়গম্বর সাহাবী উমর আবু যরের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর বলতেছে, উমর, আপনি কি কোনোদিন ঘন জঙ্গল দেখেছে কিনা? নবীজির সাহাবী বলতেছে, হ্যাঁ, আমি তো ঘন জঙ্গল দেখেছি। এবার বলতেছে, কাঁটাদার গাছে ভরা এমন কোন জঙ্গল দেখেছো কিনা? বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এমন জঙ্গল তো আমি দেখেছি ভাই উমর। এবার তিনি বললেন, তাহলে আপনি বলেন তো, এই কাঁটাদার গাছে ভরা জঙ্গলের মধ্যে দিয়ে আপনি কোনোদিন গিয়েছেন কিনা? এবার ওমর বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি অনেক কয়েকবার গিয়েছি। কেমন করে গিয়েছো? বলতেছে, জঙ্গলের মধ্যে যদি কাঁটাওয়ালা গাছ থাকে, কোন জায়গায় কাঠ হইতে হয়, জামা কাপড় গুছিয়ে গাছিয়ে আটো সাটো হয়ে উঁচা নিচা হয়ে যেতে হয়, যাতে করে ওই কাঁটাওয়ালা গাছ শরীরের মধ্যে না লেগে যায়। যদি কাঁটা শরীরের মধ্যে লেগে যায়, তাহলে শরীর ফেটে ফেটে রক্ত বের হয়ে যাবে, শরীরের সমস্যা হবে। নবীজির সাহাবী আবু যর বলতেছে, উমর, তাকওয়া হইতেছে এমন জিনিস, দুনিয়ার মধ্যে একজন মুসলমান চলবে, এই সমাজের মধ্যে জিনার পাপ হইবে, এই সমাজের মধ্যে বিভিন্ন সুদ ঘুষ নারী নির্যাতন চলবে, হাজারো প্রকার গুনাহ কাজ চলবে, কিন্তু একজন মুমিন মুসলমান ইমানদার তাকওয়াবান যদি হয়, ওই ব্যক্তি সমস্ত পাপের মধ্যে জীবন যাপন করবে, কিন্তু একটা পাপের কাজও কোনোদিন সে করবে না। আবার মুসলমান ভাই, এর নাম হইতেছে তাকওয়া। নবীজির প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, চারটা জিনিসের নাম হইতেছে তাকওয়া। এক নম্বর হইল আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিতানসিল। দুই নম্বর হইল আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী আমল করা। এরপরে বলা হইতেছে ওয়াল কিরাআতু বিল কলিল। তিন নম্বর হইল যেই পরিমাণ সম্পদ আল্লাহ যাকে যে পরিমাণ সম্পদ দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকা। আর চার নম্বর হইল ওয়াল ইস্তিমদাদু লিল রাহিকিল মাখতুম, আর সব সময় পরকালে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত থাকা। এই চারটা জিনিসের নাম হইতেছে তাকওয়া। এই তাকওয়া যদি কোনো মুসলমান অর্জন করতে পারে মুসলমান ভাই, তাহলে দুনিয়া এবং আখিরাত তার জন্য সুন্দর হয়ে যাবে। আল্লাহওয়ালা মানুষ হয়ে দুনিয়ার মধ্যে সে বসবাস করবে। আল্লাহওয়ালা মানুষ যখন সমাজের মধ্যে হয়ে যাবে, আল্লাহ তাআলা এই সমাজটা জান্নাতি সমাজ বানায়া দিবে। আমার মুসলমান ভাইরা আমার, তাকওয়া বড় দামি জিনিস। এই তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। তাকওয়া যদি একজন মানুষের অন্তরের মধ্যে থেকে যায়, আল্লাহ তাআলা দামি মানুষ তাকে দুনিয়ার মধ্যে থেকে বানায় দিবে। শুধু এমন দামি বানায় দিবে, এমন দামি বানায় দিবে, দুনিয়ার মধ্যে দামি হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা মৃত্যুর পরে ওই ব্যক্তিটাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা আমার, কেমন দামি মানুষ তারা হয়ে যাবে, কেমন দামি মানুষ তারা হয়ে যাবে।
একটা হাদিস বললে আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন পয়গম্বর। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি কোনোদিন কোনো ভালো কাজ করতো না, সারা জীবন অন্যায়, 2 নম্বরই, চিটারি, বাটপারি, গুনার কাজ করে করে জীবন যাপন করত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে তিনি কোনোদিন বসতো না, জিন্দেগি গুনাহ করে করে পার করেছে। আল্লাহ ওয়ালাদের কোনো ভালোবাসতেন না, পাপ কাজ করে করে জিন্দেগি শেষ করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আমার, এই লোকটার অনেক বয়স হয়ে গিয়েছে, মুখের দাড়ি মুছগুলো পেকে গিয়েছে, আর কি করবে, চোখের পাওয়ার গুলো কমে গিয়েছে। এবার তিনি চিন্তা করতেছে, হায় রে হায়, সারা জীবনটা গুনাহ করে করে কাটায় দিলাম, এই জিন্দেগিটা গুনাহ করে কাটায় দিয়েছি, এই গুনাহ মাখা চেহারা নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবো? না না, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। এই চিন্তা করে করে সন্তানদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, ও আমার সন্তানেরা, এই বিদ্যা বয়সে তোমাদেরকে আমি একটা নসিহত করে যেতে চাই। সন্তানেরা বলল, কি নসিহত তুমি করতে চাও বাবা? এবার ওই বনি ইসরাইলের ব্যক্তি বলতেছে, আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাইব, আমাকে তোমরা কবরস্থ করবা না, আমাকে তোমরা দাফন কাফন করবা না। কি করব বাবা? মানুষ মারা গেলে তো তাকে কবরস্থ করতে হয়, তাকে দাফন কাফন করতে হয়, কেন তুমি নিষেধ করতেছো? এই বান্দা বলতেছে, আমি যেদিন মৃত্যুবরণ করব, তোমরা আমার লাশটা আগুন দিয়ে পুড়ানোর পরে ছাইগুলো 2 ভাগ করবা, 1 ভাগ ছাই বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আর 1 ভাগ ছাই তোমরা নদীর পানির সঙ্গে ভাসায় দিবা। এই ব্যক্তির চিন্তা হইল, জীবনে তো অনেক পাপ করেছি, এই পাপ মাগা জিন্দেগি নিয়ে কেমন করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো? আল্লাহ তো ধরে ধরে আমাকে জাহান্নামের মধ্যে ফালায় দিবে, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, আমি সহ্য করতে পারবো না। এই বলে যে তিনি সন্তানদেরকে এই নসিহত করেছে। আমার মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, একজন মানুষকে যদি পুড়িয়ে দেওয়া হয়, ছাই করে করে যদি বাতাসের সঙ্গে উড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার পক্ষে ওই মানুষটাকে জীবিত করা সম্ভব কিনা? এই ব্যক্তি মনে করেছে, পুড়িয়ে ছাই করে দিলে আমাকে আর আল্লাহ ধরতে পারবে না। এই বলে নসিহত করে কিছুদিন পর তিনি মৃত্যুবরণ করেছে। এবার তার সন্তানেরা তার নসিহত পুরা করার জন্য তার লাশটা পুড়িয়ে দেওয়ার পরে 2 ভাগ করে 1 ভাগ ছাই বাতাসের সঙ্গে উড়িয়ে দিয়েছে, আর 1 ভাগ ছাই তারা পানির সঙ্গে ভাসিয়ে দিয়েছে। এবার আল্লাহ তাআলা নদীকে আর বাতাসকে বলে দেওয়ার পরে ছাইগুলো একত্রিত হয়ে গেল। আল্লাহ বডি তৈরি করলেন, তার ভিতরে জীবন ফিরিয়ে দেওয়ার পরে বলতেছে, বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ মৃত্যুবরণ করলে তাদেরকে তো কবরস্থ করতে হয়, তুমি কেন তোমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলা? এবার বান্দা চোখের পানিগুলো ছেড়ে দে, আল্লাহকে বলতেছে, ওগো মাবুদ, তুমি তো সব কিছু জানো, তারপরে কেন আমাকে জিজ্ঞাসা করলা? আল্লাহ তাআলা বলতেছে, তোমার নিজের মুখে তুমি বলো। এবার ওই গুনাহগার বান্দা বনি ইসরাইলের ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, জীবনটা গুনাহ করে করে কাটিয়ে দিয়েছি, কোনোদিন ভালো কাজ করি নাই, চিন্তা করেছি এই গুনাহ নিয়ে কেমন করে আল্লাহর সামনে যাইব, আল্লাহর সামনে কেমন করে হাজিরা দিব। আমি বড় পাপী হয়ে গিয়েছি, হয়তো আমার লাশটা পুড়িয়ে দিলে আর আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, এই জন্য আমার লাশটা পুড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম। আল্লাহ বলতেছে, বান্দা, জীবনে কোনোদিন ভালো কাজ করো নাই, আমার জীবনে কোনোদিন নেক আমল করো নাই, গুনাহ করে করে জীবন পার করেছো বান্দা, কিন্তু শেষ বয়সে এসে আমার জাহান্নামের ভয় তুমি অন্তরের মধ্যে লালন করেছো। এই
তাকওয়া তুমি অন্তরের মধ্যে লালন করেছো, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। ওরে আমার বান্দা, সারা জীবন পাপ করেছো ঠিক আছে, কিন্তু শেষ বয়সে এসে ভালো হইয়া আমার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে লালন করেছো, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। যার কারণে আজকে আমি সমস্ত ফেরেশতাদের সামনে তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে আজকে আমি তোমাকে আমার জান্নাত তোমাকে দান করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश चिस्ते दुनिया از خدا গাফিল বুদান নয় কমাশু নকরাহু ফরজিন্দুজান। আমার মুসলমান ভাই, এই জন্য আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় আমাদেরকে অন্তরের মধ্যে লালন করতে হবে। দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি আল্লাহওয়ালা হইতে যায়, আল্লাহ তাকওয়া যদি অন্তরের মধ্যে লালন করতে পারে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতি মানুষ বানায়া দেয়। আমার মুসলমান ভাইরা আমার, আপনার ভিতরে যদি আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্ট থেকে আপনার রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। আপনার ভিতরে যদি আল্লাহর তাকওয়া অর্জন হয়ে যায়, আল্লাহ আপনাকে যাবতীয় বিপদ আপদ থেকে বের করে দিবেন, যাবতীয় সংকট থেকে বের হওয়ার পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে থেকে যাবতীয় সংকট থেকে বের হওয়ার জন্য আমার ওই বান্দাকে সুন্দর সুন্দর পথ আমি বের করে দেব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনি যদি তাকওয়া অর্জন করেন, ব্যবসা করতেছেন, ঋণ হয়ে গিয়েছে, আপনার স্ত্রী ভালো না, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, ছাত্র ভাইরা পড়াশোনার মধ্যে সমস্যা হয়ে যাইতেছেন, আল্লাহ তাকওয়া যদি অন্তরের মধ্যে লালন করতে পারো, আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় সংকট থেকে বের করে দিবেন। অহরহ ঘটনা রয়েছে। নবীজির প্রিয় পয়গম্বর হযরত ইউসুফ নবীর জীবনে যদি পড়ি, বিবি জুলাইখা পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে প্রেম ভালোবাসা জিনা করার জন্য তাকে প্রস্তাব করেছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী বিবি জুলাইখার সঙ্গে জিনা করতে রাজি নয়। একদিন জুলাইখা ছলে বলে কৌশলে পয়গম্বর ইউসুফকে তার গোপন কমরার মধ্যে ডাকিয়েছে। অনেকগুলো দরজা ওভারটেক করে, গেট ওভারটেক করে সেই গোপন কামরার মধ্যে যাইতে হয়। দরজার মধ্যে পার করে করে যখন গোপন কামরার মধ্যে চলে গেছে, আমার মুসলমান ভাইরা আমার, বিবি জুলাইখার সমস্ত দরজার গুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। এবার ইউসুফ নবী বলতেছে, ও জুলাইখা, এত গোপন কামরায় কেন তুমি আমাকে ডাকলা? কি হয়েছে? কি এমন গোপন কথা তোমার? বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইতেছে আর হাসতেছে, আর মূর্তির চেহারাগুলো কাপড় দিয়ে দিয়ে ঢাকতেছে। এবার ইউসুফ পয়গম্বর জিজ্ঞাসা করলে বিবি জুলাইখা বলতেছে, ইউসুফ, অনেকবার তোমাকে বলেছি, ও ইউসুফ, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সঙ্গে জিনা করতে চাই, তুমি রাজি হও না। এই জন্য তোমাকে আজকে ছলে বলে কৌশলে এই গোপন কামরার মধ্যে তোমাকে ডেকেছি। সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি ইউসুফ, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, শুধু তুমি আর আমি একদম গোপন কামরার মধ্যে আদর ভালোবাসা করব,
পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না। তুমি যদি জিনা না করতে চাও এই রুম থেকে তুমি বের হইতে পারবে না। এবার পয়গম্বর ইউসুফ বলতেছে, আমার সঙ্গে তুমি জিনা করবা, কিন্তু তুমি তোমার দেবতাদের মুখগুলো কেন ঢেকতেছো জুলাইখা? বিবি জুলাইখা বলতেছে, ও ইউসুফ, আমরা তো এখন খারাপ কাজ করব, জিনা করব, এই বিষয়টা আমার মূর্তিরা যেন না দেখে। আমি যে মূর্তিগুলোর ইবাদত বন্দেগী করি এই জন্য তাদের চেহারাগুলো কাপড় দিয়ে দিয়ে আমি ঢেকে দিতেছি। পয়গম্বর ইউসুফ বলতেছে, জুলাইখা, দুনিয়ার মধ্যে তুমি যে মূর্তির পূজা করো, যে মূর্তির ইবাদত করো জুলাইখা, তার চেহারা তুমি কাপড় দিয়ে ঢেকতে পারো জুলাইখা, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করি ওই আল্লাহর চেহারা, ওই আল্লাহর মুখ ঢেকতে পারবো না আমি। শুধু দুনিয়ার জমিনে গোপন কামরা নয়, 7 তমক পানির নিচে যদি কোনো মানুষ কোনো একটা কাজ করে সেখানেও আমার আল্লাহ আমাকে দেখতে পায়। এইরকম বলে আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বিবি জুলাইখাকে বলতেছে, না না, আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও তো আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বলে আল্লাহর উপর তাকওয়া অর্জন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে পয়গম্বর ইউসুফ নবী যখন দরজার দিকে দৌড় মেরেছে, আল্লাহ তাআলা বলতেছে, ও ইউসুফ, আমার সঙ্গে তুই ভালোবাসা দেখাইলি রে পয়গম্বর, আমার তাকওয়ার অন্তরের মধ্যে লালন করলি। অন্য কোন যুবক হইলে তো বিবি জুলাইখার সঙ্গে জিনা করত, তুই অন্তরের মধ্যে আমার ভয় লালন করলি, আমাকে স্মরণ করলি, যার কারণে জিনার মধ্যে তুই লিপ্ত হইলি না। যা যা যা, সামনের দিকে দৌড়া, দরজা বন্ধ আছে তো কোনো সমস্যা নাই। এবার পয়গম্বর ইউসুফ যখন আল্লাহর ভয় লালন করে বন্ধকৃত সমস্ত দরজার দিকে দৌড় মেরেছে, আল্লাহ তাআলা সাথে সাথে সমস্ত দরজাগুলো টাস টাস করে খুলে দিয়েছে। পয়গম্বর ইউসুফ সেখান থেকে চলে গিয়েছে। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর তাকওয়া যদি অর্জন করতে পারি, আমাদেরকেও আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত সমস্যা থেকে বের হওয়ার জন্য সহজ পথ বের করে দিবেন। আপনি ব্যবসায়িক ভাবে সমস্যার মধ্যে রয়েছেন, ব্যবসা আল্লাহ আহসান করে দিবে, সফলতা দান করবেন। যদি আর যত সমস্যা হোক না কেন, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ব্যবসা থেকে বের হওয়ার সহজ পথ বের করে দিবেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আলোচনার মধ্যে চা খাই না, কিন্তু মাইকের যে অবস্থা, চা না খেলে আলোচনা করা মুশকিল হয়ে যাবে। আল্লাহর নাম জিকির করতে আপনাদের ভালো লাগে না? তাহলে একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাইতে তোমায় ডাকি, আল্লাহ পাইতে তোমায় ডাকি, কান্দিতে কান্দিতে গেল রে আমার প্রাণ পাখি রে, আল্লাহ পাইতে তোমায় ডাকি, সারা জীবন করলাম গো মাওলা তোমার নাফরমানি, হায়রে সারা জীবন করলাম গো মাওলা তোমার
তোমার নাফরমানি স্মরণ হইলে মৃত্যুর কথা রে কান্দে হৃদয় আখিরে আল্লাহ পাইতে তোমায় ডাকি। আমার মুসলমান ভাই, আমি বলতেছিলাম আমাদেরকে আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে ভাই। দুনিয়ার মধ্যে যদি আল্লাহর তাকওয়া অর্জন করে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল, আমরা যদি দুনিয়ার মধ্যে তাকওয়া অর্জন করতে পারি, এই দুনিয়ার মধ্যে যত সমস্যা হইতে পারে, বিপদ আপদ মুসলমানের হইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করার কারণে যাবতীয় সমস্যা থেকে বের করে আমাদেরকে সহজ পথ বের করে দিবেন। আমার মুসলমান ভাই, এরপর আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর পয়েন্ট বলতেছে, ও দুনিয়ার মুসলমানেরা, এক নম্বর তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করবা, আর দুই নম্বর হইল তোমরা প্রকৃতপক্ষে মুসলমান না হইয়া এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবা না। খাঁটি মুমিন মুসলমান হইয়া দুনিয়া থেকে আল্লাহ তাআলা মরার কথা বলেছেন। আমরা যদি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান না হইতে পারি, খাঁটি মুমিন মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করি, তাহলে কবরের মধ্যে আমাদের সমস্যা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার উম্মতের দল, তোমরা খাঁটি মুমিন মুসলমান না হইয়া দুনিয়া থেকে মৃত্যুবরণ করিও না। এই জন্য আমাদেরকে মুসলমান হইতে হবে, ইমানদার মুমিন মুসলমান হইতে হবে ভাই। এক ফোঁটা জাররা পরিমাণ ইমানের দাম অনেক বেশি। এই দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, সম্পূর্ণ সম্পদগুলো যদি একদিকে করা হয়, আর যদি সামান্য পরিমাণ ইমানদার মুসলমানকে একদিকে করা হয়, ওই ইমানদার মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি। এই জন্য কুফরি শক্তিরা, কাফির বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা সর্বদাই ষড়যন্ত্র করতেছে, কেমন করে করে তারা যেই রকম জাহান্নামী হয়ে গিয়েছে, কেমন করে মুসলমানদেরকে ঈমান হরণ করে তাদেরকে বেঈমান বানানো যায়, এই জন্য সব সময় তারা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুমিন মুসলমান না হইয়া কবরের মধ্যে মৃত্যুবরণ করিও না। আমার মুসলমান ভাইরা আমার, এক ফোঁটা ইমানের দাম অনেক বেশি, অনেক বেশি। একটু একটা ঘটনা যদি বলে দিয়ে যায়, তাহলে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার